নমস্কাৰ সকলোকে আৰু আপোনালোকক স্বাগতম জনাইছো আমাৰ আজিৰ এক বিশেষ সজাগতাৰ কাৰ্যসূচীৰ মাজলৈ। আমাৰ এই সজাগতাৰ কাৰ্যসূচী হৈছে পথ সুৰক্ষা অভিযান। পথ সুৰক্ষা অভিযানৰ এয়া হৈছে তৃতীয়টো সংস্কৰণ। অৰ্থাৎ আমাৰ যি মূল উদ্দেশ্য হৈছে সেয়া পথ সুৰক্ষা সন্দৰ্ভত দেশৰ চুকে কোণে সজাগতা বৃদ্ধি কৰা। একেবাৰে পলম নকৰোঁ, আমি আজিৰ যি উদুকনি আৰম্ভণিৰ যি আদৰণি ভাষণ সেই ভাষণ আগবঢ়াবলৈ মই মঞ্চলৈ আমন্ত্ৰণ কৰিছোঁ নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ এডিটৰ ইনপুট নিলয় ভট্টাচাৰ্যী। Good evening to everyone. So this entire program, এই পুরা অভিযানটা, এই গোটেই অভিযানটো আমাৰ কেন্দ্ৰ বিন্দু হ'ল যে পথ সুৰক্ষাৰ অভিযান বা এই সুৰক্ষাৰ এটা সচেতনতা মনত এটা উৎপন্ন কৰাৰ to actually arouse the feeling of awareness among all of us. তো আজকের এই পুরো অনুষ্ঠানটি we will try to actually discuss about different aspects. এখন এখানে সরকারের মানুষ আছে, সরকাররা বলবে 5E, আমরা বলছি 4P, পেহেল, প্রয়াস, পরিবর্তন আর পরিবর্তন। কিন্তু কথাটা হলো চেঞ্জটা বা পরিবর্তনটা আমরাই করতে হবে, আমাদের মাঝে থেকে আরম্ভ হতে হবে। আর আমরা যদি সেটা করতে পারি তো ইভেনচুয়ালি উই আর অল চ্যাম্পিয়ন্স অ্যান্ড হিরোজ অফ দ্য এন্টায়ার ক্যাম্পেইন। সো উইথ দ্যাট উই বিগিন দ্য শো। গীতাশ্রী, পৰৱৰ্তী যি মুখামুখি কথোপকথন কাৰ্যসূচী আমি তালৈ আগবাঢ়িম। আৰু যি শ্লোগান আপুনি দেখিছে ইতিমধ্যে যে সাৱধান হওক, সুৰক্ষিত থাকক, এই কথাখিনি আমি বুজি উঠাটো যিমান গুৰুত্বপূৰ্ণ আৰু যিমান সোনকালে আচলতে আমি কথাখিনি উপলব্ধি কৰোঁ সিমানেই খুবেই ভাল। তেনেহ'লে আমি সেই বিশেষ অতিথিগৰাকীক মঞ্চলৈ আমন্ত্ৰণ কৰিবলৈ বিচাৰিছোঁ। তেখেত হৈছে শিলচৰ লোকসভা সমষ্টিৰ সাংসদ পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়া। তেখেতক মই নিলয় ভট্টাচাৰ্যীক আদৰি আনিবলৈ অনুৰোধ কৰিম। আৰু তেখেতৰ আজি এটা বিশেষ ধৰণেৰে মই ইন্ট্ৰডাকশ্যন তেখেতৰ এটা বিশেষ ধৰণেৰে দিবলৈ বিচাৰিম। কথাখিনি এনেকুৱা যে যিহেতু তেখেত প্ৰাক্তন অসম চৰকাৰৰ পৰিবহণ মন্ত্ৰী আছিলে, চ' ইট ৱাজ ডিউৰিং হিজ টেনিয়ৰ, চ' হি ran a campaign ফ্ৰম গোটেই জিলাকেইখনৰ মাজেৰে হি কণ্ডাক্টেড ৰেলী আৰু এটা ডাঙৰ কেম্পেইন এটা তেখেতে কৰিছিলে গোটেইকেইটা লোকসভা আৰু গোটেইকেইটা আচলতে বিধানসভা সমষ্টি কাভাৰ কৰি, য'ত পাৰ্চনেলি তেওঁ বাইক চলাই গৈছিলে। আমি সেই ধৰণেৰে তেওঁ ৰোড ছেফটিৰ অভিযান চলোৱা দেখিছিলোঁ। দ্য ৰিজাল্টছ অফ হিজ campaign came out so very positive, due to which the overall fatalities in 2024 came down to 2760 in comparison to 3151 in 2023, drastically komise, which means that we saw a downward trend of 12.41% decline in the fatality figures, amounting to saving of some 391 lives. 391 গৰাকী লোকৰ প্ৰাণ ৰক্ষা কৰিবলৈ সক্ষম হৈছে এই গোটেই কেম্পেইনে। তেনেহ'লে আৰু বেলেগকৈ কথা নকওঁ, মঞ্চ আগবঢ়াইছোঁ নিলয় ভট্টাচাৰ্যী। ধন্যবাদ গীতাশ্ৰী। দাদা নমস্কাৰ। এদিন দাদাৰ ঘৰত আমি বহি আছিলোঁ, তেনেকুৱাতে এটা ফোন কল আহিলে। তেতিয়া পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়া ৰাজ্যৰ পৰিবহণ মন্ত্ৰী। এটা ফোন আহিছে, ফোনটোত এগৰাকী মানুহে ফোন কৰিছে যে মোক ৰখাইছে, হেলমেট মই পিন্ধা নাই, সেইকাৰণে ফাইন কৰিছে। চ' ক'লে মই কি কৰিম? বোলে নহয় আপুনি মন্ত্ৰী, মই আপোনালৈ ফোন কৰিছোঁ, মোৰ হেলমেট পিন্ধা নাই, মানে ইচ্ছাকৃতভাৱে নহয়, কিন্তু মই পিন্ধা নাই, এতিয়া মোৰ পৰা ফাইন বিচাৰিছে, কি কৰিম? তো মন্ত্ৰীয়ে কৈছে বাবা ফাইনটো দি দিয়া আৰু মোক ফোন কৰি দিবা, টকাটো মই তোমাৰ একাউণ্টত ভৰাই দিম, তাত তুমি ফাইনটো দি দিয়া। চ' তেনেকুৱা সৰু সৰু পদক্ষেপ আছিলে তেখেতৰ। কি ভাবে, নিজকে সফল পৰিবহণ মন্ত্ৰী বুলি আজি অনুভৱ কৰেনে? মন্ত্ৰীৰ বিভিন্ন দিশ থাকে, যিকোনো মন্ত্ৰী হওক বিভিন্ন কাম থাকে। এতিয়া যিজনে ফেইল কৰে পৰীক্ষাত তেওঁ কয় যে আমি পাছৰ যোগ্য আছিলোঁ, মই যোগ্য, কিন্তু কিবা কাৰণত ফেইল কৰিলোঁ। এতিয়া মই সফলতা বিফলতাৰ কথা কোৱা নাই, কিন্তু মই এই কথাটো কওঁ যে দায়িত্ব চৰকাৰে মোক যি বিভাগত দিছে মই চেষ্টা কৰিছোঁ। মই আচলতে সফলতাৰ যি এটা পৰিসীমা সেইটো আচলতে এই যি আমি পথ সুৰক্ষাৰ কথা পাতিছোঁ বা আপুনি যে 126টা সমষ্টিত হেলমেট পিন্ধি সুৰক্ষাৰ সজাগতাটো বাবে আপুনি ঘূৰিছিলে, তাৰ ফলত আপুনি সফল হৈছিলে নাই? নিশ্চিতভাৱে মোৰ মনত খুব আনন্দ হয় যেতিয়া আমি ভাবোঁ যে যোৱাবাৰ মই খালি অকেলা নহয়, মোৰ লগতে ইয়াতো আমাৰ বন্ধুসকল আছে যিসকলে কাম কৰিছে, ট্ৰান্সপৰ্টে কৰিছে, পুলিচে কৰিছে, এক্সাইজে কৰিছে, আমাৰ ফিচাৰীয়ে কৰিছে, লগতে DC
এষ্টাব্লিছমেণ্টেৰ বহুত মানুহ মোৰ লগতে একেলগতে আমি এটা ট'ৰ প্ৰগ্ৰাম কৰিছোঁ আৰু এই ট'ৰটো মই এলোন ধৰক 126 কনষ্টিটুৱেঞ্চিত গৈছোঁ আৰু আমি সব মানে বিভিন্ন এডুকেশ্যনেল ইনষ্টিটিউট, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়াৰিং কলেজ, এছ'চিয়েশ্যন, ট্ৰাক এছ'চিয়েশ্যন, বাছ এছ'চিয়েশ্যন, আমি সকলো ঠাইত গৈছোঁ, সকলোৱে পৰিশ্ৰম কৰিছোঁ। এজন মানুহৰ মৃত্যু, ইয়াতে আমি বহুত বহি আছোঁ, আমি মানুহৰ মৃত্যু দেখিছোঁ। এজন মানুহৰ মৃত্যু তেওঁৰ পৰিয়ালক, তেওঁৰ সমাজক কিমান কষ্ট দিয়ে সকলোৱে আমি জানো। সেই পৰিয়ালে অনুভৱ কৰে। ইন এণ্ড এৰাউণ্ড 400 পিপল, ৰাইট, 400 মানুহ যেতিয়া জীৱন বচাব পাৰে, জীৱন মই বচোৱা নাই, তেওঁলোকেই নিজেই বচাইছে, নিজে বচাইছে, কাজেই বাচিলে যে সেইটোৱে এটা আমাৰ অনাবিল আনন্দ, আমি খুব তৃপ্তি পাইছোঁ। এটা ইয়াত বহু যুৱ প্ৰজন্মৰ ল'ৰা ছোৱালী আছে আপোনাৰ সন্মুখত, আপনার সামনে অনেক যুব প্রজন্মর ছেলে মেয়ে আছে। মূল প্রশ্নটা এই পুরো অভিযানটার যে নিয়মটা জানতে হবে, মানতে হবে আর পালন করতে হবে। তো ওদেরকে যদি বলতে হয় যে প্রথম নিয়মটা কি হতে হবে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমি একটা যন্ত্রকে নিয়ে যাচ্ছি, আর এই যন্ত্রটা আমি ছাড়া চলবে না। এই যন্ত্রটাকে এমনভাবে সুরক্ষিতভাবে চালাতে হবে যে আমি যন্ত্রটাকেও সুরক্ষিতভাবে চালাতে হবে আর আমি নিজেও সুরক্ষিত থাকতে হবে। তো ধন্যবাদ এত আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না, প্রথমেই বলেছি যে কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ নীলা ভট্টাচাৰ্যী। আমি আমাৰ পৰৱৰ্তী কাৰ্যসূচী অৰ্থাৎ পেনেল ডিছকাশ্যনলৈকে আমি আগবাঢ়িম, কিন্তু তাৰ পূৰ্বে এগৰাকী বিশেষ ব্যক্তিক আমি মঞ্চত চিনাকি কৰাই দিবলৈ বিচাৰিছোঁ, সত্যব্ৰত ভট্টাচাৰ্যী, আৰু তেখেতক আদৰি আনিবলৈ অনুৰোধ কৰিছোঁ নীলা ভট্টাচাৰ্যীক। খুব বেশি সময় না নিয়ে খুব ছোট করেই সত্যব্রত ভট্টাচার্যী, প্রায় সবাই চেনেন মনে হয়, এই প্রেমতলার থেকে রাঙ্গিরখাড়ি পয়েন্টে বিকালের সময় বা যে কোনো সময় শ্রমদান করেন। তো উনি বলেছেন যে ঠাকুরে বলেছেন যে দিনটার একটা সময় শ্রমদান করার জন্যে, আর সবাই বলেছে কেউ ফায়ার ফাইটার্স, কেউ ডাক্তার, কেউ রুগীর পাশে দাঁড়ায়, তিনি বেছে নিয়েছেন যে আমি ট্রাফিক সিস্টেমটাকে একটু সহজ করার জন্যে ওই শ্রমদানটুকুন করব। আর প্রায় 2018 থেকে মনে হয়, তো 2018 23 এপ্রিল থেকে আজ অবধি প্রায় সব দিনই 13 এপ্রিল সব দিনই করেন। মানে আপনি ওই মানে ট্রাফিকে করেনটা কি? আমি সবার কাছে অনুরোধ করি যে আপনারা যাদেরকে দেখি যে হেলমেটটা লাগানো নয় বা সিট বেল্ট পরছেন না বা ট্রাফিক রুল যেটা আছে ওরা ওভারটেক করছেন বা যেটাকে নিয়ে কেউ আছেন যে আমি ওর আগে চলে যাই, ওনাদেরকে আমি সবসময় একটা বার্তা দিই যে দেখুন, যিনি পিছনে থাকেন ওনাকে বলি যে ওনাকে বলবেন একটু হেলমেটটা লাগানোর জন্য। যদি যিনি সামনে থাকেন ওনাকেও কোনো সময় বলি যে আপনি হেলমেটটা লাগান। যারা সিট বেল্ট পরছেন না ওনাদেরকেও বলি যে আপনারা সিট বেল্টটা ব্যবহার করুন। ধন্যবাদ সত্যব্রত। আমি ধন্যবাদ জানাই আপনাকেও আর পুরো চ্যানেলটাকেও। এই ৰুলছ, ৰেগুলেশ্যনছ, ৰেষ্ট্ৰিকশ্যনছ, হোৱাট ৱৰ্কছ, তেনেকুৱা ধৰণৰ এতিয়া আমি আলোচনা আগবাঢ়িম পৰৱৰ্তী কাৰ্যসূচীৰ মাজলৈ আলোচনাৰ মাধ্যমেৰে। আৰু তাৰ বাবে পুনৰবাৰ নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ এডিটৰ ইনপুট নীলা ভট্টাচাৰ্যীক অনুৰোধ কৰিম। মই পেনেলিষ্টসকলক আমন্ত্ৰণ কৰিম মঞ্চলৈ। ৰমেশ শ্যাম ডাঙৰীয়া, দ্বিতীয় কাছাৰ, তেখেতক আমন্ত্ৰণ কৰিছোঁ। লগতে সুব্ৰত সেন ডাঙৰীয়া, এডিশ্যনেল SP কাছাৰ, আপোনাকো আমন্ত্ৰণ জনাইছোঁ। শান্তনু হাজৰিকা ডাঙৰীয়া, আপোনাকো মঞ্চলৈ আমন্ত্ৰণ জনাইছোঁ। আমাৰ পেনেলিষ্ট হিচাপে মঞ্চলৈ আমন্ত্ৰণ কৰিছোঁ ডক্টৰ সম্বুদ্ধ ধৰ, তেখেত নিউৰো চাৰ্জন আৰু এমাৰ্জেঞ্চি এণ্ড ট্ৰমাৰ কথাখিনি ক'লে আমি তেখেতক বিশেষজ্ঞ হিচাপে আমি জানো। একটা রোড অ্যাক্সিডেন্ট যখন হয় তখন আপনার কাছে নিয়ে আসা হয় গোল্ডেন আওয়ার, একটা বলা হয় যে 1 ঘন্টার সময়। এই 1 ঘন্টার সময়টুকুতে কি করা, দ্যাট গোল্ডেন আওয়ার, লাইক ওয়াই ইট ইজ সো ভাইটাল? আমরা নর্মালি গোল্ডেন আওয়ার আমরা ধরে নিই 4 ঘন্টা। তো এটা কোনো ফিক্সড কিছু না, কেন কি প্রতিটা ইঞ্জুরি মানে আলাদা আলাদা। যাদের খুব খারাপ ইঞ্জুরি হয়েছে ওদেরকে আরও তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে লাগে। অনেক ইঞ্জুরি থাকে যেগুলো একদিন পরে ট্রিটমেন্ট করলেও চলে।
তারপরে ডিস্টেন্সের উপর নির্ভর করে পেশেন্টকে আনার সময় কী অবস্থায় আনা হচ্ছে, বা প্রথম যখন ইনজুরি হয় যে প্রাইমারি হসপিটালটায় যায়, যেটা ইনজুরির কাছে হসপিটালটায়, সেখানে কীরকম ট্রিটমেন্ট হয়েছে। ওখানে যদি মেজর ট্রিটমেন্টটা হয়ে গিয়ে থাকে তাহলে টাইমটা খুব ম্যাটার করে না। তো গোল্ডেন আওয়ারটা হচ্ছে গিয়ে আমরা বলি ব্রেইন ইজ টাইম। তো যত দেরি হয় তত আস্তে আস্তে ইনজুরি হতে থাকে আর পেশেন্টের নিউরোলজিক্যাল কন্ডিশন খারাপ হতে থাকে। বিশেষ করে ব্রেনের জন্য টাইমটা খুব ইম্পর্ট্যান্ট। যে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনারা বলছেন যে সংখ্যাটা কমেছে, অ্যাক্সিডেন্টের সংখ্যা কমেছে, ফ্যাটালিটির সংখ্যা কমেছে, আপনাদের ডিস্ট্রিক্ট মানে ওই পরিকাঠামোয় খুব ভালো পরিণাম দেখিয়েছে। কারণটা কি? আপনারা খুব জোরদার কষ্ট করেছেন, মানুষ বুঝে উঠেছে আপনারা যা বুঝাইতে চাইছেন। স্যারে শুরু করেছিলেন জন আন্দোলন, এইটা আমি স্যারকে রিসিভ করেছিলাম 14 জানুয়ারি বান্দরখাল থেকে। ওই সেম ডে বাইকের সঙ্গে আমি বাইক রিলি করি মাল্টিপল কমপ্লেক্সে একটা পথ সুরক্ষা মিটিং হচ্ছিল। তারপরে স্যারের সঙ্গে আমি 26 জানুয়ারি পর্যন্ত আমি স্যারের সঙ্গে বাইক রিল করলাম সারা সমষ্টি, এখানে সারা সমষ্টি স্যারের সঙ্গে বাইক পথ সুরক্ষা মিটিং করি আমি কেমনে আমি রোড ইয়ে করা যায় স্যারের জন্য। আজকে আমি এই বর্তমান আমাদের এই ফ্যাটালিটিটা কমে গেছে। 2023 ছিল 137, এই বছরে হয়েছে 2024 হইল 96। দেখা যায় যে 30% আমি অ্যাচিভ করে স্যারে যে পরিশ্রম করেছিলেন। মানে কারণটা কি আমি সেটাই জানতে চাইছি যে মানুষ বুঝে উঠেছে যা বুঝাইতে চাইছেন আপনারা যে না মানে হেলমেট পরিধান করো, বেল্ট পরিধান করো, এখন সেটা মেনে চলছে। তখন কষ্ট করেছিলেন, এখন ফল পাচ্ছে, ফল পাইতে আছে। আমি এখন সবাই রাইজে এখন হেলমেটটা লাগাইতে আছে। কোনোবা এক্সিডেণ্ট হৈছে বা তেওঁ যদি ডক্টৰ মানে হস্পিটেলত লৈ গৈছে, হস্পিটেলো কোনো প্ৰাইভেট হস্পিটেলো অস্বীকাৰ কৰিব নোৱাৰে যে আমি এইটো নকৰোঁ। আৰু দ্বিতীয় কথা, এই আইনত এইটোও কোৱা হৈছে যে যদি তেওঁ বিচাৰে যে তেওঁ কোৰ্টত যাব নোখোজে, তেওঁ বাই ভিডিঅ' কলিঙত যদি তেওঁ ষ্টেটমেণ্ট দিব বিচাৰে তেওঁ সেইটোও দিব পাৰে। তো আৰু এই যিটো কৰিছে যে মানে এই আইনৰ যোগেদি এইসকল লোকক পুৰস্কৃত কৰাৰ যিটো স্কোপ আছে এইটো বহুত লোকে মানে গম নাপায় আৰু এইটোৰ প্ৰচাৰটো হোৱা নাই। তো মানুহ এনে ভয় খাই থাকে, নাই নহয় মই এইটো এক্সিডেণ্ট হৈছে তো মই ইয়াতে যদি সাক্ষী দিব যাওঁ মই বাৰে বাৰে কোৰ্ট কাছাৰীত আমি দৌৰি থাকিব লাগিব, সেনেকুৱা নহয়। এই আইনত আপোনাক আপুনি যদি বিচাৰে যে পুলিচে গৈ আপোনাৰ ঘৰত গৈ সাক্ষী ষ্টেটমেণ্ট যদি আপুনি কয় যে আপুনি ঘৰত গৈ সাক্ষী ল'ব পাৰে, তো আপুনি সেইটোও ইয়াৰ ভিতৰত এই আইনত সন্নিৱিষ্ট কৰা আছে। এটা বিপাঙত বস্তুটো যে পইচাও লাগে, সিফালে সুৰক্ষাও হ'ব লাগে, সকলোখিনি সমানভাৱে গৈ থাকিব লাগে। এই অভিযানৰ কথাও মানুহলৈকে যাওক, কিবা তেনেকুৱা ব্যৱস্থা কৰিছেনে? প্ৰথমে মই আপোনালোকক ধন্যবাদ জনাইছোঁ। কথাটো হ'ল কি, ধৰক আমাৰ ছাৰেও কৈছে, আমাৰ উপৰোক্ত বক্তাসকলেও কৈছে যে মানুহজনে কি ধৰণে তেওঁ চলিব তেওঁৰ সেইটো নিজৰ ওপৰত কথা। আৰু মদটো প্ৰায়ভাগ মানুহে খায়েই, কিন্তু মানুহজনে কেতিয়া খাব মদ বা ক'ত খাব, কেনেকৈ খাব, সেইটো তেওঁ নিজেই গম পাব লাগিব, যাতে সুস্থ হৈ থাকিব পাৰে বা ক'ৰবাত যদি পাৰ্টি কৰিছে সুস্থভাৱে গৈ ঘৰত পাবগৈ পাৰে। ধন্যবাদ সকলোকে, থেংক ইউ। ক্ৰিয়েটিং এৱেৰনেছ এই বিষয়টোৰ ওপৰত আৰু মোৰ অতিথিসকলক মই পেনেলিষ্টসকলক আমন্ত্ৰণ কৰিছোঁ মঞ্চলৈ। মঞ্চলৈ আমন্ত্ৰণ কৰিছোঁ ফিলিপছন টিছো ডাঙৰীয়া, MVI কাছাৰ। মঞ্চলৈ আপোনাক আমন্ত্ৰণ কৰিছোঁ, আসন গ্ৰহণ কৰক। লগতে মঞ্চলৈ আমন্ত্ৰণ কৰিছোঁ শ্ৰীমন্ত দাস, এনফৰ্চমেণ্ট ইনস্পেক্টৰ কাছাৰ, আপোনাকো আমন্ত্ৰণ কৰিছোঁ, আসন গ্ৰহণ কৰিবলৈ অনুৰোধ কৰিম। আৰু এই সজাগতাৰ কথাখিনি লগতে পাতিম। আমাৰ সৈতে আছে এগৰাকী ছিনিয়ৰ এডভকেট, এগৰাকী জ্যেষ্ঠ অধিবক্তা শান্তনু নায়ক ডাঙৰীয়া, আপোনাকো স্বাগতম জনাইছোঁ। সৰু সৰু কথা আসন গ্ৰহণ কৰিবলৈ অনুৰোধ কৰিম। সৰু সৰু কথা কিন্তু খুব গুৰুত্বপূৰ্ণ কথা। মই প্ৰথমে টিছো ডাঙৰীয়াৰ পৰাই কথাখিনি পাতিম যে যেতিয়া আমি দেখোঁ যে ৰোড ক্ৰাছেছ হৈছে, বহুখিনি সময়ত এই যি ছেফটি ইকুইপমেণ্টছবোৰ
ব্যৱহাৰ নকৰে, যেনে ছিট বেল্টছ, হেলমেটছ, বা ধৰক শিশু এটি গৈছে, মাক দেউতাকে পিন্ধি গৈছে হেলমেট দুটা, কিন্তু শিশুটিয়ে হেলমেটটো পৰিধান কৰা নাই। এতিয়া হাউ ডু উই আৱেৰ এভৰিৱান, কি বুলি ভাবে, কি কৰাটো উচিত? গ্ৰাউণ্ড লেভেলৰ পৰা যোৱা বছৰৰ পৰা আমি নৰ্মেলি আগৰ বছৰখিনি এক সপ্তাহ হৈছিলে, এতিয়া নেশ্যনেল ৰোড ছেফটি এক মাহ হৈ গৈছে। তো আমি এতিয়া টাইম পাইছোঁ যে আমি গ্ৰাউণ্ড লেভেল, স্কুল লেভেল, এলিমেণ্টাৰী লেভেলৰ পৰা আপোনাৰ হাই স্কুল কলেজলৈকে আমি এইটো কৰিছোঁ যে ইম্পৰ্টেঞ্চ অফ ৱেয়াৰিং হেলমেট আৰু ইম্পৰ্টেঞ্চ অফ ৱেয়াৰিং ছিট বেল্ট। এটা ক্ষেত্ৰত যদি ইন কেছ আপুনি তেহেঁতক আমি এৱেৰনেছ কৰোঁ যে হেলমেট নিপিন্ধা মেইন কি কাৰণ, কি হেলমেট নিপিন্ধিলে কি প্ৰব্লেম হয় তেখেতক আমি জনালোঁ। প্লাছ ছিট বেল্ট বহুতে মানে ব্যৱহাৰ কৰে, কিন্তু নট ইন দ্য কাৰেক্ট ৱে। কিছুমান জাষ্ট পুলিচৰ পৰা বাচিবলৈ বা চেকিঙৰ পৰা বাচিবলৈ জাষ্ট লগাই থওঁ বা ক্লিপ লগাই থওঁ, যোনটো বিপ চাউণ্ড নোলায়। তো সেইখিনি কথা আমি চবক জনালোঁ, ইনক্লুডিং টিচাৰ্ছ এণ্ড এভৰিথিং। সমান্তৰালকৈ এই যে ইউজ অফ মোবাইল ফোনছ, এইটো এটা খুব এটা ডাঙৰ, আমি প্ৰায়ে দেখোঁ যে মোবাইল ফোন লৈ কাণত কথা পাতি গৈ আছে। সমান্তৰালকৈ এই কেতিয়াবা ডিভাইডাৰৰ ওপৰেদি জঁপিয়াই দিলে এৱেৰনেছ নহয়, আৰু সেইটো চহৰৰ মাজত হ'লে বেলেগ কথা, কিন্তু হাইৱেত যদি কেতিয়াবাকৈ সেই কথাটো হয় তেনেহ'লে এইটো খুব বিপদজনক। কি কয়? আমাৰ জিলা পৰিবহণ বিষয়া ছাৰৰ নেতৃত্বত আমাৰ DRC এটা কমিটি থাকে, ডিষ্ট্ৰিক্ট ৰোড ছেফটি কমিটি। সেই ৰোড ছেফটি তত্বাৱধানত আমাৰ DTO ছাৰে এটা চিডিউল বনাইছিল 1 মাহ জোৰা, যিটো ৰাষ্ট্ৰীয় পথ সুৰক্ষা মাহ চলি আছে। তো আমি সেই অনুসৰি আমি স্কুল কলেজ আমি কাভাৰ কৰি আছোঁ। যিমান দূৰ আমি মোবাইল ফোনৰ কথাটো তেওঁলোকক কৈছোঁ যে আপোনালোকে ইউজ নকৰিব, কাৰণ তেওঁলোকক এটা উদাহৰণ দিছোঁ যে আপোনালোক ষ্টুডেণ্ট, আপোনালোকে দুখন হাতেৰে লিখিব পাৰে নি কোনোবাই? তেওঁলোকক হাত দাঙিব দিছোঁ, তেওঁলোকে কৈছে আমি নোৱাৰোঁ। ঠিক তেনেকৈ আপুনি যেতিয়া গাড়ী চলাব, আপুনি এটাহে কাম কৰিব, মোবাইল ফোনটো আপুনি ইউজ কৰিব নোৱাৰে দুটা কাম। আপুনি দুখন হাতেতো লিখিব নোৱাৰে, আপুনি এখন হাতে দিয়ে লিখিব, এক্সাম পাছ কৰিব। ঠিক সমান্তৰালভাৱে আপুনি গাড়ী চলাইছে, আপুনি গাড়ী চলাওক। যদি আপুনি ফোনটো আপুনি আহিলে থাকিব নোৱাৰে, আপুনি লাহেকৈ ছাইডত আপুনি ৰখাই দিয়ক, পাৰ্কিং লাইটটো ইণ্ডিকেটৰ দি পিনে আপুনি ফোনটো ৰিচিভ কৰক, ধুনীয়াকৈ সুন্দৰভাৱে যাওক। আনৰো পথ সুৰক্ষা আপুনি নিশ্চিত কৰক। আমি একেলগে কেনেকৈ কাম কৰিব পাৰোঁ যাতে আমি ৰোড ক্ৰাছেছবোৰ একেবাৰে জিৰ' কৰি আনিব পাৰোঁ? আপুনি কি ভাবে, আপোনাৰ মন্তব্য? মাইক্রোফোন। এটা তো ঠিকই আছে, প্রয়োজন আছে। অ্যাকচুয়ালি আমি তো অনেক সময় বলি যে আমরা বিশেষ করে আমাদের ছেলেদের, আমরা 2 লাখ টাকা দিয়ে বাইক কিনে নিই, কিন্তু ওই যে একবার কেনার সময় আজকাল তো ম্যান্ডেটরি হয়ে গেছে, যখন কিনবো তখন আমাকে ইন্স্যুরেন্স করাতে হয়। কিন্তু জাস্ট আফটার দি এক্সপায়ারি অফ দ্যাট টার্ম অফ ইন্স্যুরেন্স সেকেন্ড টাইম ইন্স্যুরেন্স করাবে, এটা ম্যাক্সিমাম। আপনার যদি আমি এখানে MBI সাহেব বসে আছেন, আই উইল রিকোয়েস্ট দি MBI দ্যাট মানে রেগুলার চেকিং শুড বি ডান ইন দ্যাট প্রসেস, বিকজ ম্যাক্সিমাম কমার্শিয়াল ভেহিকলস আর ফ্লাইং উইদাউট ইন্স্যুরেন্স অর উইদাউট পারমিট অর উইদাউট ফিটনেস অর ম্যাক্সিমাম কেসে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে না। এটা তো যখন এইগুলো যখন ঘটনা হয়, তখন যে একদম পথচারীকে, যে সাপোজ এ পেডেস্ট্রিয়ান হু ডাইজ ফর নো ফল্ট অফ হিজ ওন, বাট হিজ এন্টায়ার ফ্যামিলি সাফার্স ফর দ্যাট। ধন্যবাদ। আমি তিনিগৰাকী পেনেলিষ্টকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, আমাক এইখিনি সময় আপোনালোকে দিলে, আৰু লগতে সবাইকে ধন্যবাদ সবাই। কথা কিছু আমি পাতিলোঁ, আসন গ্ৰহণ কৰিবলৈ অনুৰোধ কৰিছোঁ। ধন্যবাদ। আমি পৰৱৰ্তী কাৰ্যসূচীলৈ আহি পাইছোঁহি, আৰু তাৰ বাবে মই পুনৰবাৰ অতিথি কেইগৰাকীক মঞ্চলৈ আমন্ত্ৰণ কৰিবলৈ বিচাৰি আমন্ত্ৰণ জনাইছোঁ মঞ্চলৈ কিশোৰ ভট্টাচাৰ্যী ডাঙৰীয়াক, তেখেত জেনেৰেল ছেক্ৰেটাৰী কাছাৰ ট্ৰান্সপোৰ্ট ভেহিকেল অ'নাৰ্ছ এছ'চিয়েশ্যন। দিলু দাস, নেতাজী ছাত্ৰ যুৱ সংস্থাৰ বিকাশ ভট্টাচাৰ্যী ডাঙৰীয়া, তেখেত প্ৰেচিডেণ্ট অটো এছ'চিয়েশ্যন। ধন্যবাদ গীতাশ্রী। পথ সুরক্ষা নিয়ে এইটাতে পুলিশ প্রশাসন নিজের কাজ করছে, এখানে এক্সাইজের মানুষের নিজের কাজ করছে, মন্ত্রী বিধায়ক নিজের কাজ করছে। এখন কথা হলো আপনাদের মতো যে সব সংস্থা আছে, আপনাদের দায়িত্ব হলো যে আউট অফ দ্য বক্স কিছু চিন্তা করা। আমরা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি। আমরা 2019 থেকে আমাদের ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটির সদস্য, আমরা নেতাজি ছাত্র যুব সংস্থা, এবং আমরা স্কুল কলেজ লেভেল করছি মেইনলি, কারণ ইয়ং স্টুডেন্টরা যারা নেক্সট আমাদের ভবিষ্যৎ, বা বাইক স্কুটি যারা চালাচ্ছে 17-18 বছরে যারা, ওদের মধ্যে আমরা বেশি অ্যাওয়ারনেসটা করছি। কারণ ওরাই রাস্তার মধ্যে যাচ্ছে বা গাড়ি চালাচ্ছে, পিছনের সিটে বসে একটু সঙ্গের সহকর্মীকে নিয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি সবার মধ্যে সচেতনা করার জন্য। তার জন্য আমরা খালি স্কুল কলেজে অ্যাওয়ারনেস প্রোগ্রাম না, আমরা সোশ্যাল মিডিয়াতেও মানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছি। তো আপনারা পরিবহন দুজনেই পরিবহন নিয়ে জড়িত। ডাক্তার সাহেব বললেন বা DTO সাহেব বললেন যে ড্রাইভারের চোখে ক্যাটারেক্ট, ড্রাইভারের চোখে ভালো মতো দেখে না, অনেক এরকম পরিস্থিতিতে ড্রাইভাররা চালায়। অনেক গাড়িতে রিফ্লেক্টর নাই, অনেক গাড়িতে পিছনে রেজিস্ট্রেশন নাম্বার প্লেট থাকে না, ইন্ডিকেটার তো থাকেই না।
রিফ্লেক্টর না থাকলে বা গাড়ির ফিটনেস না থাকলে গাড়ি চলবে না। আমরা বাসের লাইনে কাজ করি, আমাদের এভারেজ পার্সেন্টেজ অফ অ্যাক্সিডেন্ট বছরে 3টা বা 4টা। এভরিডে রোড সেফটি ইজ এভরিডে ওয়ার্ক আমাদের কাছে। আমরা একটা ড্রাইভার যদি মদ খেয়ে আসি, আমরা তো চালান দিই না, গাড়িতে ট্রিপ দিই না। এখন মদ খাওয়া ছেড়ে দিয়েছে, ওরা ইঞ্জেকশন নেয় আর গাঁজা খায়, কিন্তু এটার পার্সেন্টেজ আমরা কমিয়ে নিয়েছি। এভরিডে তো এই কাজটা। আপনাদের তরফ থেকে কোনো চেকিং হয়? হ্যাঁ, চেকিং হয়। যে যত মানে সিগন্যাল ব্রেকিং আর নো এন্ট্রিতে ঢোকা, আমাদের স্ট্যান্ড সংখ্যা অল্প, প্লাস আমাদের এখানে আনন্দি কম্পিটিশন আনলিমিটেড ভেহিকলস হয়ে গেছে অটো রিক্সা। প্লাস আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে গভর্নমেন্টে অ্যাওয়ারনেসের জন্য যা করে প্রোগ্রামগুলো, এটা সব একটা কোনো কোনো সেন্টারে বড় বড় জায়গাতে, কিন্তু দেখা গেছে আমরা যেটা অনুভব করছি যে আমরা সব ম্যাক্সিমাম অটো রিক্সাতে আসে ইয়ং ছেলেরাই। ইয়ং ছেলেরা ফার্স্ট হইল স্কুল কলেজ শেষ করলো, চাকরি পেল না, অটো ইনভলভমেন্ট হয়। কাছারে কোনো ইন্ডাস্ট্রি নাই, কিচ্ছু নাই, কিন্তু দেখা গেছে আজকে কল্পনা করতে পারবেন লাস্ট 3 ইয়ার্সে 200টা চাকরি হয়নি, কিন্তু আমাদের অটো ইলেকট্রিক অটোতে 11,000 ইন্ট্রোডিউস হয়েছে কাছাড় ডিস্ট্রিক্টে। থ্যাংক ইউ অল, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। A big round of applause to Jambox team. তো একটু এই জ্যামবক্স টিমের জন্যে খুব আলাদাভাবে চিন্তা করে পথ সুরক্ষার জন্যে নিজের ক্রিয়েটিভ প্রসেসে নিজের কাজ করে যাচ্ছে। মঞ্চে আনতে পারলাম না, খারাপ পেও না, আসার জন্য অশেষ ধন্যবাদ। আর ভাবছি জমকে আনলে তারপরে অনেক কিছু বাকি রয়েছে, আরও অনেক কিছু দেখবো শিলচরের পথে। এইভাবে ভালো কাজ করে এগিয়ে যাও। আমরা যতদূর পাচ্ছি তোমাদের সাথে আছি, যতটুকু সহায় সহযোগ আমরা করতে পারি করিয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ। আর বাকি সবাইকে আসার জন্য ধন্যবাদ, পেশেন্ট হিয়ারিং দেওয়ার জন্য ধন্যবাদ, আপনাদের সাজেশনের জন্য অশেষ ধন্যবাদ।